الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه
उपस्थित हमारे प्रांतीय मुस्लिम भाइयों, आलोचना शुरू मोहम्मद रब्बुल आलमीन दरबार शुक्रिया कृतज्ञता যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতপূর্ণ মাসে আজ পবিত্র জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন ঈদুল আইয়াম, এই সেরা দিনে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম পবিত্র জুমার সালাতের উদ্দেশ্যে আমরা আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক মহাগরিবের পক্ষ থেকে পেলাম। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে আমরা রবের জন্য শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বছর ঘুরে আবার আমাদের সামনে করা যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। আজকের এই মহাক্ষণে আমরা এই পবিত্র ঈদুল আযহার যে গুরুত্বপূর্ণ একটি আমল কোরবানি, এই কোরবানির ইতিহাস, তাৎপর্য, ফজিলত এই বিষয়ে আলোচনা করার পরে চালাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার তৌফিক চাই। সম্মানিত ভাইয়েরা, বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখব এই কোরবানিকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ একটি অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা বা গরু জবাই এবং গরু গোশত খাওয়া, এটাকেই এই কোরবানির অন্যতম উদ্দেশ্য বা মাকসাদ বানিয়ে নিয়েছে। আমরা যদি গরুর মাঠের দিকে তাকাই, গরু কেনাবেচার মাঠে সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ, টেলিভিশন, পত্রিকা, সব জায়গায় আমরা এই কোরবানির সময়তে, এই দিনগুলোতে এই গরু নিয়ে, গরুর বিভিন্ন আকর্ষণীয় নাম দিয়ে যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, যার মাধ্যমে কোরবানির যে মূল স্পিরিট, কোরবানির যে মেইন তাকওয়ার যে শিক্ষা, এখান থেকে আমরা শত শত মাইল দূরে, যোজন যোজন দূরে চলে যাচ্ছি। ঠিকিরা বলেন, আমাদের মধ্যে আত্মপ্রবঞ্চনা শুরু হয়েছে। আমরা একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে নেমেছি। আমরা আমাদের নিজেদের কার কত বেশি সম্পদ আছে, অর্থ আছে, কে কত বড় গরু কিনতে পারে, কে বাজারের সবচেয়ে বেশি দামে গরু ক্রয় করতে পারে, এবং এই গরুটা এলাকার মধ্যে হাঁটায়া সবার সামনে এই ঘোষণা দেয়া, আমার গরু এলাকার সেরা গরু, আমার গরুর দামেই সবচেয়ে সেরা দাম। এমনকি নর্মাল দামের একটা গরু অথবা একটা ছাগল অথবা অন্য কোনো প্রাণী, নর্মাল দামের এই প্রাণীটা আমাদের কারণে, এই গরু, ছাগল অথবা অন্য কোনো প্রাণীর দাম বহু গুণে বৃদ্ধি হয়ে যায়। ঠিকই না বলে? শুধু আমাদের প্রতিযোগিতার কারণে। প্রিয় ভাইয়েরা, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দিয়েছেন, আমরা সেই ইতিহাসকে ভুলে গিয়েছি। সেই কারণে আমি আপনাদের সামনে এই কোরবানি ইতিহাস তুলে ধরতে চাই, কি উদ্দেশ্যে, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরবানির একটি বিধান দিয়েছেন। এটা যদি আমরা উপলব্ধিতে আনতে পারি, তবে আমাদের কোরবানিটা কোরবানি হবে, আল্লাহর কাছে কোরবানিটা গ্রহণযোগ্য হবে। অন্যথায় বর্তমান সমাজ যেভাবে কোরবানিকে প্রদর্শন ইচ্ছা হিসাবে নিয়েছে এবং অন্যদের মাঝে নিজের আমিত্বকে প্রকাশ করার একটা মাধ্যম হিসেবে কোরবানিকে নিয়েছে, এটা যদি আমরা লালন করি, তাহলে কোরবানির মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে চলে যাব।
শুধুমাত্র কেবলমাত্র গোশত খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ হবে, এর মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবো। প্রিয় ভাইয়ের আমার, কুরবানি এটি উর্দু অথবা ফার্সি শব্দ। আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবান শব্দ ব্যবহার করেছেন। এটা করিবুন বা করবুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। তাহলে অর্থ দাঁড়ায় কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কুরবানি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবান শব্দটি ব্যবহার করে আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির বিষয়টি, ইতিহাসটি তুলে ধরতে গিয়ে বলেন, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি পেশ করল। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের উভয়ের মধ্যে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, অন্যজনের কুরবানি কবুল করলেন না। এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারি এই যে কুরবানি, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানার নামে উল্লেখ করেছেন। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য নিজের যে পছন্দনীয় সম্পদ আছে এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করা। যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল তাদের কুরবানি আল্লাহ দরবারে পেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের একজনের কুরবানি কবুল করেছেন, অন্যজনের কুরবানি কবুল করেন। অন্যদিকে হাদিস এবং কোরআনে এই কুরবানিকে নুসুক হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি আপনাদের সামনে খুতবাতে যে আয়াতটি উপস্থাপন করেছি সেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নবীজির মাধ্যমে এই কথা বলতে উৎসাহিত করেছেন যে বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আপনি বলেন আপনার মাধ্যমে উম্মতকে আপনি শিক্ষা দিন, তারাও যেন বলে ইন্না সলাতি, নিশ্চয়ই আমাদের সালাত, ওয়া নুসুকি আমাদের কুরবানি, যাবতীয় ত্যাগ, ইসলাম পরিপালন করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যত রকমের ত্যাগ, যত রকমের কুরবানি হতে পারে, যাবতীয় কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের জীবন, ওয়া মামাতি আমাদের মৃত্যু, সবটাই কেবলমাত্র একমাত্র বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে নুসুক শব্দ দ্বারা উল্লেখ করেছেন, আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিকে উযহিয়া, যহিয়া এই শব্দ দ্বারা উল্লেখ করেছেন, যার ফলে আমরা ঈদুল আযহা বলি। ঈদুল আযহা, উযহিয়া থেকে আযহা। প্রিয় ভাইয়ের আমার, আমরা এতক্ষণ যাবৎ যে আলোচনা শুনলাম এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে এই কোরবানির মূল স্পিক হচ্ছে, মূল মকসদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। কার নৈকট্য অর্জন করা? আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর জন্য প্রিয় বস্তুকে উৎসর্গ করে দেয়া। এমনকি আমার জীবন, আমার মৃত্যু, আমার যাবতীয় সম্পদ সবকিছু একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারাই হচ্ছে কোরবানির মূল মাকসাদ এবং উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এই কোরবানির মূল সূচনা হয়েছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে এই ঘটনা অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসফা আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের যে ঘটনা, যে খবর
এই সংবাদ আপনি হক যথাযথভাবে উম্মতকে জানায় দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের দিকে একটু লক্ষ্য করুন, খেয়াল করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল হক, সত্য সত্য যা ঘটেছে সেটাই বলুন। এই শব্দটা কি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘটনার সাথে রং চং মিশিয়ে কিছু বাড়াবেন, কিছু কমাবেন, নিজের মন গড়া কথা ঢুকিয়ে দিবেন, বিষয়টি কি এমন? কথা বলেন, কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যথাযথভাবে আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের যে কাহিনী, এটা সুন্দরভাবে যথাযথভাবে যা ঘটেছে তাই আপনি বর্ণনা করুন। এই কথা বলার মানে হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই উম্মতকে শিক্ষা দেয়া যে ঐতিহাসিক ঘটনা বলার ক্ষেত্রে ইনসাফ বজায় রাখতে হবে, যা ঘটেছে তাই বর্ণনা করতে হবে। এক্ষেত্রে সংযোজন বিয়োজনের কোন সুযোগ আছে? নাই। যদি ইতিহাসের ঘটনা বলার ক্ষেত্রে নিজেদের মন করা কথা ঢুকিয়ে দেয়, তাহলে আগামী প্রজন্ম ভুল মেসেজ পাবে, তারা বিভ্রান্তির শিকার হবে। আমরা যদি আমাদের সমাজের বাস্তবতায় দেখি, তাহলে দেখবো এক একজন এক এক রকমের ইতিহাস নিজেরা রচনা করে, তৈরি করে বিভিন্নভাবে। ইতিহাসের জায়গায় ঠিকঠাক ভাবে যথাযথভাবে বর্ণনা করতে হবে, এটা কোরআনের শিক্ষা। নিজেরা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতাংশের মাধ্যমে আমাদেরকে শেখান যে ইতিহাসের ঘটনা এটা যথাযথভাবে বর্ণনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন করবান قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। স্মরণ করো সেই সময়ের কথা যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল তারা তাদের কোরবানি আল্লাহর কাছে পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করলেন, অন্যজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। যখন অপরজনের কোরবানি কবুল হলো না, সে রেগে রেগে আদুর হয়ে অহংকার বশত তার অপর ভাইকে হত্যা করার হুমকি দিল। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। অন্যদিকে অপর ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলল, আল্লাহ তো কেবলমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে কাসির গ্রন্থে এবং ফাতাহুল আম্বিয়া গ্রন্থে তিনি বিশ্বব্যাপী ঘটনার অবতারণা করেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজন যখন দুনিয়াতে আগমন করেন, তাদের মাধ্যমে বংশ বিস্তার হচ্ছিল। ওই সময় তারাই পৃথিবীর প্রথম মানুষ। তাদের গর্ভে যে সন্তান জন্ম নিত, সিস্টেম ছিল একসাথে দুইটি সন্তান জন্ম নিত, একটি ছেলে একটি মেয়ে। আমরা সকলেই জানি শরীয়তের বিধান হচ্ছে আপন ভাই বোন এদের মধ্যে বিবাহ সংগঠিত হয় না, এটা জায়েজ নাই। কিন্তু প্রয়োজনের তাগিদে ওই সময়, এখন তো আমরা কোটি কোটি মানুষ, ওই সময় মাত্র দুজন ব্যক্তি ছিলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। প্রয়োজনের তাগিদে বংশ বিস্তারের এই প্রয়োজনীয়তাকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তের জন্য এই সিস্টেমে পদ্ধতি দিয়েছিলেন যে প্রথম গর্ভে যে সন্তান দুজন জন্ম নেবে তারা সহোদর হিসেবে বিবেচিত হবে, এবং পরের গর্ভে যে দুজন জন্ম নেবে, আগের গর্ভ এবং পরের গর্ভে এরা একে অপরের সহোদর হিসেবে গণ্য হবে না। প্রথম গর্ভের দুজন সন্তান ছেলে এবং মেয়ে, পরের গর্ভের দুজন সন্তান ছেলে এবং মেয়ে পরস্পরকে বিবাহ করতে পারবে। এটা ওই শরীয়তের জন্য হালাল ছিল। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালামের গর্ভে এক গর্ভে জন্ম নেন হাবিল এবং অপর গর্ভে জন্ম নেয় কাবিল। হাবিলের সাথে যে বোন, সহোদর বোন জন্মগ্রহণ করে, সে দেখতে একটু সুশ্রী ছিল। অন্যদিকে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করে, সে দেখতে একটু সুশ্রী ছিল। সিস্টেম হচ্ছে
হাবিলের বোন বিয়ে করবে কাবিল, আর কাবিলের বোন বিয়ে করবে হাবিল। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? কিন্তু কাবিল সে চরম আত্মকেন্দ্রিক, একগুঁয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তোয়াক্কাকারী ছিল না, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম, যে পদ্ধতি, যে বিধান দিয়েছেন, এই বিধানকে সে বিধান বলে দেখাচ্ছে, এটা সে মানবে না, বলে দিতে সাত কথা আমি এটা মানব না, বরং সে তার সহোদর বোনকে বিয়ে করার জন্য ফিরাফিরি শুরু করলো। আদম আলাইহিস সালাম তিনি বিপাকে পড়ে গেলেন, মহা সমস্যায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমাধান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিলেন, হাবিল এবং কাবিল দুজনেই আল্লাহর জন্য কোরবানি পেশ করবে। কি পেশ করবে? কোরবানি। যার কোরবানি কবুল হবে সেই কাবিলের সেই সুস্ত্রী বোনকে বিয়ে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এই বিধানের কথা দুজনকে জানিয়ে দিলেন, তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি পেশ করো। হাবিল ছিলেন একজন মেষ পালক, তিনি মেষ চড়াতেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠ ছিলেন। আল্লাহকে ভয়, ভালোবাসা সবকিছু তার অন্তরে বর্তমান ছিল। তার মেষ পালের মধ্যে সবচেয়ে সুন্দর, হৃষ্টপুষ্ট এমন একটি মেষ, এমন একটি দুম্বা সে ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করল। অপরদিকে কাবিল, সে ছিল কৃষক। তার কৃষি ফসলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, পচা এবং অপছন্দনীয় যে ফসলের অংশ ছিল গমের শীষ, এটা সেই পাহাড়ের চূড়ায় নিয়ে কোরবানির জন্য পেশ করল। অনিচ্ছা সত্ত্বেও তৎকালীন সময়ে কোরবানি কবুল হওয়া না হওয়া বিধান বা সিস্টেম ছিল এই, আকাশ থেকে একটি অগ্নিশিখা আসবে, যার কোরবানি কবুল হবে সেই অগ্নিশিখা এসে কোরবানি পেশকৃত বস্তুকে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে যাবে। যখন হাবিল তার কোরবানি পেশ করল, দেখা গেল আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে তার কোরবানির বস্তুকে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে গেল, তথা তার কোরবানি কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। অপরদিকে কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হল না। আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনায় বলেছেন, করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, হাবিলের কোরবানি, অপরদিকে কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন। ভাই আমার, এই ঘটনার প্রেক্ষিতে কাবিল সে শপথ করে বসলো, কসম করে বসলো, সে রেগে মেঘে অহংকার বশত শপথ করে বলল, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব, খুন করব, নাউযুবিল্লাহ। অপরদিকে হাবিল সে এমন চমৎকার একটি বাক্য উচ্চারণ করল, যেটা কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো একমাত্র তাকওয়াবান খোদাবিহদের পক্ষ থেকেই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আজকের দুনিয়ার জন্য শিক্ষা হলো, আমরা যারা কোরবানি করছি, যদি আমাদের উদ্দেশ্য হয় লোক দেখানো, লোকে কি বলবে যদি বড় একটা গরু কোরবানি না দিই, যদি আমি 5টা গরু কোরবানি না দিই, অথবা নাম ফোটানোর জন্য অমুকে 10টা গরু কোরবানি দিয়েছে, অমুকে বাজারের সেরা গরুটা কিনে কোরবানি দিয়েছে, অথবা গোশত খাবার জন্য এই নিয়তি যদি আমরা কোরবানি করি, এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে। যদি আদম আলাইহিস সালামের জামানার মতো আজকের জামানা ও খ্রিস্টান মতো এই যে আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি কবুল হবে, তার কোরবানির বস্তুকে আল্লাহ ভস্ম করে জ্বালিয়ে দিবেন, অপরজনেরটা পড়ে রবে, যদি এমনই হতো তাহলে দেখা যেত আমাদের বাড়ির আশপাশে কত বস্তু, কত গরুর কোরবানির বস্তু পড়ে আছে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের অন্তরে তাকওয়া নাই, আছে, তাকওয়া ঠিক করতে হবে। যদি আমরা চাই
আমাদের এই কষ্টার্জিত অর্থের বিনিময়ে যে আমরা কোরবানি করছি, এটা একমাত্র আল্লাহর জন্যই, এবং আল্লাহ এর মাধ্যমে সন্তুষ্ট হোক, আল্লাহ নৈতিক্য অর্জন করতে চাই, তাহলে আমাদের মনের ভেতরে একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় এবং আল্লাহর তাকওয়া ঢুকাইতে হবে। ঠিক কিনা বলেন? যদি এটা পারি তাহলে আমাদের কোরবানি কবুল হবে, অন্যথায় কোরবানি কবুল হবে। আপনি যত টাকা দিয়ে কোরবানি দেন না কেন, এটা আল্লাহর কাছে বিবিধ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মূলত দেখেন আমাদের তাকওয়া। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কোরবানি করো, এই কোরবানি জন্তুর রক্ত এবং মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায়? আল্লাহ কি গোশত নিয়ে যান? হ্যাঁ, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ দেখতে চান কার অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চান আপনি কি জন্য কোরবানি করছেন। আপনার উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করেছে, এই কোরবানিটা আপনি কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায়। আমরা সবাই কোরবানি করব কাকে সন্তুষ্ট করবার জন্য? পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, কাবিল যখন বলল আমি তোমাকে হত্যা করব, হাবিল সে বলল, তুমি এরকম উদ্ভট কথাবার্তা বলছো, আসলে কোরবানি কবুল হওয়া না হওয়া এটা তো আমার উপর নির্ভর করছে না, বরং এটা নির্ভর করছে তাকওয়ার উপরে। যার তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে এবং নিজের সবচেয়ে সুন্দর সেরাটা যে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারটাই কবুল করবে। এখানে আমার কি দোষ? তুমি আমাকে খুন করবা এই কথা কেন বলছো? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইকা ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তিনি বললেন, তুমি যদি আমাকে হত্যা করবার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করবার জন্য হাত বাড়াবো না। আমি একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। তুমি আমার উপর জুলুম করতে চাও করো, কিন্তু আমি তোমার উপর জুলুম করবো না। সে তাকে হত্যার হুমকি দিচ্ছে, খুনের হুমকি দিচ্ছে, অথচ অপর ভাই কতটা সুন্দরভাবে, মোলায়েম ভাবে, কতটা নম্রভাবে তার কথাটা জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাগুলো এত পছন্দ হলো, তিনি কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইন বাসাত্তা ইলাইকা ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين। শুধু তাই নয়, হাবিল আরো বলল, আমি চাই আমাকে যদি তুমি হত্যা করো, খুন করো, তাহলে আমার পাপ এবং তোমার পাপ সবটাই তুমি বহন করো। তাহলে যে খুনি, যে অপর মানুষকে খুন করে, যে মুসলিম ব্যক্তি যাকে হত্যা করা হলো, তার যাবতীয় পাপ যে খুন করলো তার ঘাড়ে যায় চাপবে। ঠিক কিনা বলে? ইন্নী উরিদু, আমি চাই তুমি যদি আমাকে হত্যা করো, খুন করো, তাহলে আমার জীবনে যত অপরাধ, যত পাপ আমি করেছি, আমার পাপ এবং তোমার পাপ সবটাই তুমি বহন করো। এরপরে তুমি জাহান্নামে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর জালিম যারা পাপিষ্ঠ অপরাধী, এদের জন্য এটাই প্রতিদান। নাউযুবিল্লাহ বলে। এরপরে কাবিল কি করলো? তার অন্তর তাকে প্ররোচিত করলো যে হ্যাঁ, তুমি তোমার বোনকে যেহেতু বিয়ে করতে পারবে না, এটা অন্যজনকে হতে দিবা না, তাকে হত্যা করে ফেলো, খুন করে ফেলো। এরপর সে তার ভাই, আপন ভাই, কলিজার টুকরো ভাই, তাকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ পড়ে। এই খুনের সূচনা পৃথিবীতে কাবিল খুনের সূচনা করলো। এরপরে তার ভাইকে কিভাবে সে দাফন করবে এটাও সে জানে না। প্রথম মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নিল, মৃত্যুবরণ করলো, কিভাবে দাফন করবে সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন দাফন পদ্ধতি শিখিয়ে দিলেন, কাক প্রেরণ করলেন। কাক আসলো, একটা কাক আর একটা কাককে মাটিতে গর্ত করে সেটা তাকে দাফন করলো। এই ঘটনা দেখে সে শিখে নিল যে মাটিতে গর্ত করে তারপর তার ভাইকে দাফন করতে হবে, এবং সে লজ্জিত হলো। এই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানির ঘটনা। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটি হচ্ছে যে একমাত্র কেবলমাত্র যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি, তাহলে আল্লাহ কবুল করবেন। অন্যথায় আমাদের যত অর্থ দিয়ে
যত টাকা পয়সা দিয়ে আমরা গরু কিনে কোরবানি করি না কেন, এটা আল্লাহর ব্যাপারে কবুল হবে। প্রিয় ভাইয়ের আমার, অপরদিকে আজকে আমরা যে কোরবানি করছি, এই কোরবানির ইতিহাসের সূচনা হয়েছে আমাদের জাতির পিতা কিরাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের এই কোরবানির ইতিহাস থেকে আমাদের এই কোরবানির সিলসিলা চলে এসেছে। আমরা সকলেই সেই বিস্তারিত ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার প্রেক্ষিতে রব্বি হাবলি মিনাস সালিহিন তিনি দোয়া করেছেন। দোয়ার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছেন। আমরা এও জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটা সংগ্রামমুখর। ইসলাম কায়েম করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বারবার বাতিলের মুখোমুখি হতে হয়েছে। এমনকি তৎকালীন সময়ে স্বৈরাচার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফরমান জারি করেছে তাকে অগ্নিকুণ্ড করে সেখানে নিক্ষেপ করবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস রেখে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছেন ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ, না গরম না ঠান্ডা, শান্তিময় হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ানক বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক পরীক্ষার মুখোমুখি করলেন যে পরীক্ষার মাধ্যমে সারা পৃথিবীবাসীকে দেখাতে চান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা কতটা বেশি গর্বিত আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। আমাদের অনেক নতুন দাম্পত্য আছে, বছরের পর বছর চলে যায়, সন্তান হয় না, আছে না? যখন সন্তান হয় না অনেকে মানত করে যে অমুক বাবার দরবারে যাবে, যদি আল্লাহ একটু সন্তান দেয় তাহলে এই সন্তানকে নিয়ে অমুক দরগায় যাবে, তমুক দরগায় যাবে, এরকম মানত করে না? সন্তান জন্মালিক কে? কে আরো আসতে বলেন? আল্লাহর কাছে চায় না, দুনিয়ার মানুষের কাছে চায়। পীর, ফকির, দরবেশ, কবিরাজ, ডাক্তার কেউ সন্তান দিতে পারবে? সন্তান দিবেন কে? একজন রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছেন, তারপরে সন্তান হচ্ছে না। আল্লাহ চান নাই তো হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তার দোয়া কমতি ছিল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তার দোয়া কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখব আল্লাহ রাব্বুল আলামিন তিনি গুলামিন হালিম, হালিম শব্দ ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নাই যে তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, এটা না বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান যে সন্তান আমি তোমাকে উপহার দিচ্ছি, এই সন্তান ধৈর্যের এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে পৃথিবীর ইতিহাসে, তার এই ধৈর্যটা সকলের জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে উপস্থাপিত হবে। সুবহানাল্লাহ। আমরা তাই তো দেখতে পেয়েছি, ঠিক কিনা বলেন? فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام, যখন এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলবার মতো বয়সে উপনীত হয়, তাকে একটু সহযোগিতা করা, হেল্প করার বয়সে উপনীত হয়, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার স্বপ্ন দেখেন তার প্রিয় বস্তু কুরবানি করবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন স্বপ্ন দেখেন আর প্রিয় বস্তু কুরবানি করতে থাকেন। এক পর্যায়ে তিনি দেখতে পান তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুরবানি করছেন। সুবহানাল্লাহ।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন। আমাদের সমাজে অনেক ঘটনা, অনেক বাড়তি কথা, অনেক ইসরায়েলি রেওয়াজ থেকে অনেক ভুলভাল তথ্য, অপতথ্য, অনেক বিভ্রান্তিকর তথ্য ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি সংক্রান্ত বিষয়ে বর্ণিত আছে। কিন্তু এমন কথা বলবার চেষ্টা করেন যে ইসমাঈল আলাইহিস সালামকে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরতে যাবার, বেড়াতে যাবার কথা বলে নিয়ে গিয়েছেন, নাউযুবিল্লাহ। কিন্তু বলার চেষ্টা করেন তিনি ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালামকে মিথ্যা কথা বলে, ঘুরতে যাবার কথা বলে, বেড়াতে যাবার কথা বলে সন্তানকে নিয়ে গিয়েছেন, নাউযুবিল্লাহ। এমন কিছু ঘটে নাই, এমন কিছু ঘটছে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, তিনি তার সন্তানকে ডেকে বললেন, বাবা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। এখানে কি ঘুরতে যাওয়ার কথা আছে নাকি বলা আছে যে আমি দেখছি তোমাকে জবাই করছি? তাহলে স্পষ্ট ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছেও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন সন্তানকে কুরবানি করবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকেও একই কথা বলেছেন যে বাবা, কলিজার টুকরো সন্তান, আমি দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি, তোমার পরামর্শ কি আমাকে বলো। সুবহানাল্লাহ। যখন হাজেরা আলাইহিস সালাম জানলেন, তিনি বললেন যদি আল্লাহ নির্দেশ হয়ে থাকে তাহলে এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে, আমি মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। অন্যদিকে ইসমাঈল আলাইহিস সালাম কি বলছেন? তিনি এত চমৎকার, এত সুন্দর কথা বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলছেন বাবা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, ফাফআল মা তু'মার, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি নির্দেশ বাস্তবায়ন করেন, অচিরেই আপনি আমাকে একজন ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এখানে বিষয়টি সুস্পষ্ট না, কোন গোজামিল আছে? তিনি কি ইব্রাহিম আলাইহিস সালাম কি তাকে ঘুরতে যাওয়ার কথা বলেছেন নাকি সুস্পষ্ট হয়ে বলেছেন আল্লাহ নির্দেশ তোমাকে কুরবানি করবার জন্য? তিনি সেই নির্দেশ পালন করার জন্য নিয়ে গিয়েছেন, মিরাতে নিয়ে গেলেন। মিরাতে নিয়ে গিয়ে যখন সন্তান তাকে বলল যে বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন সেটা বাস্তবায়ন করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাস্তবায়নের জন্য প্রস্তুত। ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম তাকে 4টি দাবি জানান। 1 নম্বর হলো মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, বাবা আপনি আমাকে কুরবানি করার আগে আমার হাত পা বেঁধে দিবেন, যাতে করে আমার হাত পা ছোটাছুটির কারণে রক্তের স্ফুলিঙ্গ যেন আপনার গায়ে না পড়ে এবং হাত পা যেন আপনার গায়ে লেগে বেয়াদবি হয়ে আমার এই আমলের কারণে আমার সওয়াবের ঘাটতি না হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় দাবি হচ্ছে বাবা, আপনি যে ছুরি দিয়ে আমাকে কুরবানি করবেন, জবাই করবেন, ভালো করে ধার করে নেবেন, যাতে করে সহজে আপনি আমাকে কুরবানি করতে পারেন। তৃতীয় দাবি হচ্ছে আমাকে যখন শুইয়ে দেবেন তখন আমাকে উপর করে শোয়াবেন, যাতে করে আমার চোখের উপরে আপনার চোখ না পড়ে যায়, আমার চোখে কালো কাপড় বেঁধে নেবেন, আপনার চোখে কালো কাপড় বেঁধে নেবেন, যাতে করে চোখাচোখি হয়ে যাওয়ার পর পিতৃস্নেহ জাগ্রত হয়ে আমাকে কোরবানি করবার ক্ষেত্রে যেন আপনার বাধার সৃষ্টি আপনি না হন। সুবহানাল্লাহ। চতুর্থ দাবি, আমাকে কোরবানি শেষ হলে আমার রক্ত মাথা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। আমার মা এই জামার ঝাল শুকে হৃদয় বিদারক যে দৃশ্যের অবতারণা হবে, আমি সন্তানকে হারানোর শোক তিনি কাটিয়ে উঠতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা পুরোপুরি বাস্তবায়ন করবার জন্য তাকে উপর করে শুইয়ে দিলেন, চোখে কালো কাপড় বেঁধে ইব্রাহিম আলাইহিস সালাম তার ধারালো চাকু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করে দিয়েছেন। তিনি মনে করলেন যে তার সন্তান জবাই হয়ে যাচ্ছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
ডেকে ডেকে বললেন, হে আমার ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার সন্তানকে কোরবানি করছেন, কিন্তু কোরবানি হয়ে গেছে এটা কিন্তু দেখেন, কোরবানি হয়ে গেছে এটা দেখেননি, কিন্তু কোরবানি করছেন এটা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে অত্যন্ত সুন্দর হৃষ্টপুষ্ট একটি দুম্বা প্রেরণ করলেন। সেটা জবে হলো, অপরদিকে ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাশেই দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের আজকের এই কোরবানির, যে কোরবানির সাথে মিশে আছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ। তিনি বৃদ্ধ বয়সে যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে পেয়েছেন, যে সন্তান তার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়েছে, কলিজার টুকরা এই সন্তানকে কোরবানি করবার জন্য তিনি সার্বিক প্রস্তুতি এবং কোরবানি অলরেডি তার জায়গা থেকে তিনি করেও দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তো এটা ছিল না যে সন্তান কোরবানি হোক। আল্লাহ চান নাই যে নিষ্পাপ একজন সন্তানকে এভাবে তিনি হত্যা করবেন কোরবানির মাধ্যমে। তিনি বরং ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছেন যে তার অন্তরে বৃদ্ধ বয়সে যে সন্তান পেয়েছে এর দরদ ভালোবাসা বেশি না আমি আল্লাহর প্রতি তার দরদ ভালোবাসা বেশি। প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কোরবানির মতো এই মহা পরীক্ষা দেন নাই, দিয়েছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাত্র কিছু সম্পদের বিনিময়ে কোরবানি চেয়েছেন। এইটাতেও যদি আমরা ভেজাল লাগিয়ে দিই, লোক দেখানো ঢুকিয়ে দিই, এটার মধ্যেও যদি গোশত খাওয়ানোর নিয়ম আমরা ঢুকিয়ে দিই, তাহলে যে ইব্রাহিমী আত্মত্যাগের মাধ্যমে যে কোরবানির ইতিহাসের প্রচলন এবং আজকে আমরা কোরবানি করছি, তার মর্ম কি থাকলো? এখান থেকে আমরা কি বা শিখলাম? আজকের আলোচনা থেকে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, সামনে যে কোরবানি আসতেছে, আমরা আগামী জুমাতে আরো বিস্তারিত আলোচনা করবো, বিভিন্ন মাসলা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এই কোরবানিটা একমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবো। আজকের এই জুমার এই আলোচনা থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত নিই, পাবো না ইনশাআল্লাহ। আজকে এই মসজিদে যারা বসে আছেন, আমার কণ্ঠ যারা শুনতে পাচ্ছেন, যদি মনের ভেতরে কোনো ধরনের লোক দেখানো, গোশত খাওয়ার কোন ধরনের নিয়ত, এরকমের কোন ভুলভ্রান্তি যদি থেকেও থাকে, এখন থেকে ধীরে ধীরে তওবা করে একমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করবো, এই নিয়ত আমরা কি করতে পারি ইনশাআল্লাহ। কোরবানি কার উপরে ওয়াজিব? যিনি সাহেবে নিসাব, 52 তোলা রূপার যে পরিমাণ সম্পদ যার কাছে আছে, দাম। যাকাতের ক্ষেত্রে 1 বছর ঘুরতে হয়, কিন্তু কোরবানির জন্য 1 বছর ঘোরার প্রয়োজন নাই। যাকাতের ক্ষেত্রে এই সম্পদটা অতিরিক্ত সম্পদ থাকতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত হলেই হয়। সেক্ষেত্রে 52 তোলা রূপার বর্তমান যে বাজার মূল্য আমরা একটু জেনে নেব। বিশেষ করে কোরবানির দিনগুলোতে যেহেতু স্বর্ণ এবং রূপার দাম এটা আপ ডাউন হয়, এই কারণে আপনারা বাজার দর জেনে নেবেন যে কত টাকা বর্তমানে আছে। তো 52 তোলা রূপার যে সমপরিমাণ দাম, টাকা পয়সা যদি আমাদের কারো কাছে থাকে, অথবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এই পরিমাণ যদি কারো কাছে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না, কঠোর নিষেধাজ্ঞা আছে। সুতরাং যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা অবশ্যই কোরবানি করব। আগামী জুমাতে ইনশাআল্লাহ কোরবানি বিভিন্ন মাসলা নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল হায়াতে বারাকা দিন, সেহাতে কুল্লিয়া দিন, আমাদের আলোচনা কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়েছে শুনুন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন, আমতাসআলুহু মাজরান ফাহুম মিন মাগরামিন মুসফালুন। তুমি কি তাদের কাছে প্রতিদান চাও যারা এটাকে ভারী জরিমানা মনে করে? ইসলামের জন্য, দিনের খাতিরে, গরিব দুঃখীদের জন্য আমরা যে দান সাদাকা করি, এটা কি জরিমানা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতে বলেন, আমতাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসফালুন। তারা কি জরিমানা মনে করে?
আমরা এগুলোকে জরিমানা মনে করি না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা দান করছি। আজকে হচ্ছে জিলকদের 26 তারিখ, মঙ্গল অথবা বুধবার জিলহজ মাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জিলহজের প্রথম দশকের ফজিলত গুরুত্ব অনেক অনেক বেশি। জিলহজের প্রথম 1 থেকে 13 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই 10 দিন, এই 13 দিনের গুরুত্ব ফজিলত বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের প্রথম দিকে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করেছেন এবং এই 10 দিনের শপথ করেছেন। জিলহজের এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলোতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত বিভিন্ন আমল আছে, এগুলো করবার চেষ্টা করব। প্রথম হচ্ছে বিশেষ করে নফল সালাত আদায় করা। দ্বিতীয়ত হচ্ছে রোজা বা সিয়াম পালন করা, অন্তত 9 জিলহজ ইয়মে আরাফা এই দিন সিয়াম পালন করা। তৃতীয়ত হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা। আমরা তো 9, 10, 11, 12, 13 এই দিনগুলোতে ফজর নামাজের ফরজ নামাজের পরে আমরা উচ্চস্বরে একবার জিকির তো করবোই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এর বাইরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত বিভিন্ন যে জিকির আজকার আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জাতীয় আরো জিকির আজকার আছে, এগুলো আমরা একটু বেশি বেশি এই দিনগুলোতে করবার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইয়মে আরাফার দিন সিয়াম পালন করবে, সিয়াম ইয়মে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন, এই দিনে যে সিয়াম পালন করবে আমি আল্লাহর কাছে আশা রাখি তার পেছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা নিয়ত করি অন্তত ওই দিনটা হলেও আমরা সিয়াম পালন করব। অন্যান্য দিনগুলোতেও চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আর আমরা যারা কোরবানি করব, মুস্তাহাব হচ্ছে তাদের জন্য জিলহজের আগেই 1 তারিখের আগেই আমরা আমাদের নখ, চুল এবং অবাঞ্ছিত লোক যা কিছু আছে আমরা এগুলো কেটে পাক সাফ হয়ে যাব এবং কোরবানি আগ পর্যন্ত আমরা এগুলো কাটবো। এটা হলো মুস্তাহাব, এটা ফরজ না, ওয়াজিব না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আমরা এই বিষয়গুলো খেয়াল করে আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।